হাওড়ায় প্রার্থী হতে চেয়েছিলেন ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়, কিন্তু তাকে প্রার্থী করা হয়নি। তাই বাবুন বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপির সঙ্গে যোগাযোগ করে, আর তার এই ভূমিকাতে চরম ক্ষুব্ধ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাই বাবুন প্রসঙ্গে কি বলেছেন তৃণমূল নেত্রী, আরো একবার শুনবো। আমাদের কেউ কিন্তু এরকম নয়, এটাকে সবাই খুব ক্ষুব্ধ। বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায়। পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলি। আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে আমি সব সম্পর্ক, শুধু আমি নই, আমাদের রক্তের পরিবারেরও যারা আছে সমস্ত সম্পর্ক ওর সাথে থেকে বিচ্ছেদ হয়ে গেল। আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না। তো প্লিজ দয়া করে আমার নামটা ইউজ করবেন না। আমি টোটাল ডিসঅ্যাসোসিয়েট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং, নো রিলেশন। সুতরাং আমাদের দল যাকে প্রার্থী করেছে তিনি আমাদের প্রার্থী। সোমরাজ, আমার একটা প্রশ্ন, যে সত্যি সামনে লোকসভা ভোট, যখন কাউকে প্রার্থী করা হয় না সেই প্রার্থী ক্ষোভ আমরা দেখেছি। যখন প্রার্থী করা হচ্ছে না, প্রার্থী পদ না পেয়ে সে ক্ষোভ প্রকাশ করেছে, তখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার বিরুদ্ধে যে স্টেপ নেওয়া হয়, সেটা যখন পরিবারের অন্দরে হয় সেই স্টেপ যে তার ভাই সম্পর্কেও নিলেন, মানে একই তার ভূমিকা। মানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কর্মী ক্ষোভ প্রকাশ করেন, কোনো তৃণমূল কর্মী ক্ষোভ প্রকাশ করেন, তার বিরুদ্ধে যে ব্যবহারটা করেন, নিজের ভাই সম্পর্কেও কিন্তু সেই অবস্থানটা স্পষ্ট করছেন যে ভাই বলে তার জন্য কিন্তু কোনো অন্যথা নয়। সেই কারণেই কি আজকে প্রকাশ্যে তিনি এই বার্তা তুলে ধরলেন এবং অস্বীকার করছেন বাবুনের সঙ্গে ভাইয়ের সম্পর্ক? দেখো, একদমই লোকসভা ভোটের আগে এটা একটা বার্তা তৃণমূল কর্মী সমর্থকদের জন্য, যেমন বার্তা তেমনি এটা একটা বার্তা নেতৃত্বের কাছেও, তার যারা বিভিন্ন জেলা স্তরে বা ব্লক স্তরে যারা নেতারা আছেন তাদের কাছেও এটা একটা বার্তা যে তিনি পরিবারতন্ত্রের জন্য নয়, তিনি সাধারণ মানুষের জন্য কাজ করেন, তিনি পরিবারতন্ত্রে বিশ্বাস করেন না। লোকসভা ভোটের আগে এই বার্তা নিঃসন্দেহে রাজনৈতিকভাবেও গুরুত্ব রয়েছে। তার কারণ বিরোধীরা লাগাতার এই পরিবারতন্ত্র নিয়ে অভিযোগ তুলে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সেই জায়গায় দাঁড়িয়ে আজ মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি থেকেই সেই উদাহরণ তুলে ধরলেন এবং বিরোধীদের উদ্দেশ্যেও বার্তা দিলেন, বুঝিয়ে দিলেন যে তিনি পরিবারতন্ত্রে বিশ্বাসী নয়, তিনি সাধারণ মানুষের জন্য রয়েছেন এবং তিনি তৃণমূলের কর্মী সমর্থকদের জন্য রয়েছেন, তারা সবাই তার সঙ্গে রয়েছেন, অর্থাৎ তিনি সবার জন্য রয়েছেন, তিনি তার পরিবারের জন্য নয়। তার পরিবারে 32 জন সদস্য রয়েছেন, কেউ ওরকম কাজ করে না, সবাই একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে চলেন। কিন্তু বাবুন বন্দ্যোপাধ্যায় এরকম কাজ করেছেন, তিনি নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে তার কাছে খবর এসেছে এবং তার জন্যই তার সঙ্গে সব সম্পর্ক তিনি শেষ করলেন, প্রকাশ্যে জানিয়ে দিয়ে। কার্যত এটা একটা বার্তা যেমন বিরোধী রাজনৈতিক দলগুলির কাছে, তেমনি বার্তা তৃণমূল কংগ্রেসের দলের কর্মীদের কাছে, নেতাদের কাছে, তাদের জন্যও এই বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, যে তিনি তার ভাইয়ের ক্ষেত্রে যে ব্যবহার, সেটা আর অন্য কোনো তৃণমূল কর্মী যদি সেই ব্যবহার করেন তার ক্ষেত্রেও একই রকমের পদক্ষেপ নেওয়া হবে। সেই বিষয়টাই আজ প্রকাশ্যে এই ক্ষোভ প্রকাশ করে স্পষ্ট করে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত ধন্যবাদ সোমরাজ। যে ভদ্রলোকের নাম আপনারা বলছেন তার অনেক কাজকর্মই আমার অনেক দিন ধরে পছন্দ নয়। আমি অন্যায় কখনো সহ্য করি না। কিছু লোক নির্বাচনে আসলেই কাউন্সিলরও দাঁড়াতে হবে, এমএলএ তেও দাঁড়াতে হবে, আর এমপি তেও দাঁড়াতে হবে। আমার পরিবারের সবাই যদি বলে আমি এমপি ইলেকশনের টিকিট চাই, এমএলএ ইলেকশন টিকিট চাই, তাহলে আমি তো পরিবারতন্ত্র করব। আমি পরিবারতন্ত্র করি না, আমি মানুষতন্ত্র করি, যেখানে ইচ্ছে লড়াই করতে পারে। আমি এত লোভী লোকেদের পছন্দ করি না। শুধু আজকে নয়, প্রত্যেকটা ইলেকশনই আমাকে অনেক অশান্তি করেছে। যে বাবা যখন মারা গেছে, বয়স ছিল 2.5 বছর, আমি 45 টাকা পেতাম, দুধের ডিপোয় কাজ করে মানুষ করেছি। ওর পাশে যেন আমাদের পরিবারের কোনো নাম না থাকে।